তো গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনার স্ক্রিনে দেখতে পাবেন 12 ইঞ্চি 3 মিড। তো 12 ইঞ্চি 3 মিড RCM মডেলের যে ক্যাবিনেট হচ্ছে, তো এই ক্যাবিনেটগুলোর আমাদের কাজ চলছে আপাতত। তো এগুলো কমপ্লিট হলে আপনাদেরকে টেস্টিং সহ কিন্তু ফুল ভিডিও রিভিউ করব, সাউন্ড টেস্টিং সহ। তো এগুলো জাস্ট আমাদের কাটিং হয়ে বাটামের স্ট্রাকচার চলছে। তো আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন 3 মিডটা অ্যাকচুয়ালি কিন্তু 12 ইঞ্চি 3 মিড হলেও এতে কিন্তু হাই ওয়াটেজের স্পিকারের ক্যাবিনেটের ক্যাপাসিটি অনুপাতে বানানো হচ্ছে। তো এখন এগুলোতে 200 ওয়াট করে স্পিকার ঢুকবে, তো পরবর্তীকালে 400 ঢুকবে। তো এটা 400 ওয়াটের ক্যাবিনেট বানানো হচ্ছে 12 ইঞ্চি 3 মিড RCM মডেল যে ক্যাবিনেটটা রেডি হচ্ছে। তো ক্যাবিনেটটার বডি স্ট্রাকচার ফাইনালে কিন্তু আমাদের কমপ্লিটের মাথায়। তো এর বডিটা কমপ্লিটের পর কীরকম আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো দেখতে পাচ্ছেন বডিটা বাটামের স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো এটা কিন্তু ফুল হার্ডি সহকারেই কিন্তু বানানো হচ্ছে। 12 ইঞ্চি 3 মিড হলেও এটা 15 ইঞ্চির মতোই কিন্তু হার্ডি করা হয়েছে। তো এগুলো জাস্ট এখন আমাদের ফিটিং হবে, ফ্রন্ট শোটা বাকি আছে, বাকি কিন্তু বডি ফুল কমপ্লিট ফিটিং বাটামের স্ট্রাকচার। তো দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কাঁটার কাজ বাকি আছে, এমনকি বক্স ক্যাবিনেটে যে আমরা কাঁটাগুলো ব্রেক কাঁটাগুলো মারা হয় আমাদের, তো এগুলো সাধারণত এত হার্ডি করা হয়, অনেক কাছে কাছে কাঁটা মারা হয়। সাধারণত 1 ইঞ্চি কাছে কাছে আমাদের কিন্তু কাঁটা মারা হয়। এত কাছে কাছে কিন্তু কোনো ক্যাবিনেট সেন্টারে দেয় কিনা জানি না। তো আমরা কিন্তু বাটামে কাছাকাছি কাঁটা দেওয়া হয়, প্লাস হচ্ছে মাঝখানে যে প্লাইয়ের জয়েন্ট থাকবে, তো সেই প্লাইয়ের জয়েন্টে 1 ইঞ্চি অন্তর কাঁটা থাকবে। তো 1.5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি প্লাস 2.5 ইঞ্চি 3 রকমের কাঁটা কিন্তু আমরা সমস্ত ক্যাবিনেটে আমাদের ব্যবহার হয়। বাটামের স্ট্রাকচার সম্পূর্ণ আমাদের 2 ইঞ্চি 2.5 ইঞ্চির কাঁটা ব্যবহার হয়, এবং প্লাই জয়েন্ট ফেভিকল পেস্টিং প্লাস 1.5 ইঞ্চি কাঁটা ব্যবহার করে কিন্তু ক্যাবিনেটটা রেডি করা হয়। ক্যাবিনেটের বডিটা কিন্তু ফুল কমপ্লিট। তো বডি প্লাস ফ্রন্ট সহ কমপ্লিট। তো এয়ার পাসটা ফিল্টার করা হবে, প্লাস হচ্ছে ওপরের এয়ার পাসটা জাস্ট হাওয়াটা বাড়াবার জন্য, কোয়েলের যাতে গরম হাওয়াটা বের হয়ে যায়, কোয়েলটা যাতে না কাটে, সেই জন্য ওটা ছোটো এয়ার পাস দেওয়া হয়েছে। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে এয়ার ফিল্টার, প্লাস মাঝখানে ফুল পার্টিশান দিয়ে কিন্তু ক্যাবিনেটটা রেডি করা হয়েছে। তো মাঝখান দিয়ে এটা সবথেকে বড়ো এয়ার পাস, এটা থেকে হাওয়াটা বেসের প্রেসারটা পাঞ্চ করবে সামনে। তো এটা কিন্তু থ্রোয়িং মিড বেস প্লাস লং থ্রো দুটোর জন্যই কিন্তু খুব ভালো কাজ করবে এই ক্যাবিনেটটা। তো এগুলো তো জাস্ট আমাদের কমপ্লিটের মাথায় জালি সাপোর্টিংগুলো মারা হচ্ছে। জালি সাপোর্টিং হলেই কিন্তু বক্সটা সম্পূর্ণ রেডি। তো তারপর পুট্টি হবে, জয়েন্ট পেস্টিং হবে, তারপর হচ্ছে পেন্ট হবে। তো ফাইনালে কিন্তু আমাদের পুট্টি প্লাস প্রাইমারের কাজ যেটা বাকি ছিল, তো সেটাও কিন্তু কমপ্লিটের মাথায়। তো দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হওয়ার পর কমপ্লিট লুকটা প্রাইমার প্লাস পুট্টির যে ফিনিশিংটা হয়েছে। তো পুট্টিটা কিন্তু আমাদের সাধারণত কাঁটাগুলোতে পুট্টি দেওয়া হয়, প্লাস বডিটাতে সম্পূর্ণ বডিটাতে কিন্তু প্রাইমার দিয়েই পেন্ট করা হয়। তো এছাড়া দুটো 1000-এর মেশিন ওয়ার্কস হচ্ছিল, সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে স্ট্রেঞ্জার 1000-এর। তো এগুলো এই বক্সগুলো সাধারণত স্ট্রেঞ্জার 1000 দিয়েই বাজবে। তো বক্সগুলো ফুল কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে 1000 স্ট্রেঞ্জার দিয়ে কিন্তু বক্সগুলো দুটো 200 ওয়াট ডেজ কোম্পানির স্পিকার দিয়ে কিন্তু ফুল টেস্টিং ভিডিও রিভিউ করব। তো এই বক্সগুলোতে অ্যাকচুয়ালি আমাদের এক্ষুনি পেন্ট হবে, এছাড়া পেন্টের পর কিন্তু জামা ফিটিং হয়ে যাবে, অরেঞ্জ প্লাস ব্লু পেন্ট হবে। তো পেন্ট ফিনিশিং করার পর বক্সটার ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন, বক্সটার গেট আপটা। তো শুভ সাউন্ড এটা সাঁতরাগাছি লাইনে যাবে, কলকাতার কাছাকাছি। তো এটা ব্লু কালারের জামা দেওয়া হয়েছে, প্লাস 3টে করে হ্যান্ডেল দেওয়া হয়েছে এই বক্সে। তো চলুন তাহলে আর দেরি করবো না, সাউন্ড কোয়ালিটি দেখে নেওয়া যাক সাউন্ড কোয়ালিটি কেমন আছে বক্সগুলোর। তো স্ট্রেঞ্জার 1000 দিয়ে চেকিং হবে, চলুন। मेरे डीजे की दमदार आवाज और बेस को आज तक कौन रोक पाया है? डीजे तन्मय रिमिक्स केसपुर से। I am Goba. Yes, Power Music.